জাহাপনাকে জানাও দেখা করতে চাই। যেমন আদেশ পাশা। তোমাকে আগেই বলেছিলাম সকল্লু, রেইসদের রাজধানী থেকে দূরে রাখতে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি পাশা, কিন্তু তুর্গুত রেইস নৌবহরের জন্য কতটা প্রভাবশালী জানেন তো? আমি আমার দায়িত্ব ভালোভাবেই পালন করছি, এর জন্য আমি দায়ী নই। পাশা, জাহাপনা আপনাদের অপেক্ষায় আছেন। এসো। জাহাপনা, তোমাদের উপর ভরসা করে কি ভুল করেছি? এসব কি ঘটছে এখানে? মেহমেদ পাশা, নৌবহর দেখে রাখার জন্য তোমাকে কাপ্তানি দেরিয়া নিয়োগ করেছিলাম। প্রাসাদের সামনে হালিজে জাহাজগুলো কি করছে? তুর্গুত রেইস আদেশ অমান্য করে এসেছে জাহাপনা। জানতে চেয়েছিলাম, এর উপযুক্ত জবাব দিতে বলেছিলাম, কিন্তু আমার আদেশ অমান্য করে ওরা অবস্থান করছে। জাহাপনা, আপনাকে এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে না, কিন্তু জেনিচেরিদের গতিবিধিও খুব একটা সুবিধার না। জানেন তো, আপনার অনুপস্থিতিতে অনেক কিছুই আর আগের মতো নেই। জেনিচেরি প্রধান ফরহাদ আগাকে সতর্ক করেছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কি বলতে চাও? ওদের উদ্দেশ্য কি? জাহাপনা, চারপাশে একটা গুজব রটানো হয়েছে। সৈন্যরা আর প্রজারা সবাই বলা বলি করছে আপনি আর বাঁচবেন না। সমস্যা হলো, বিদেশি গুপ্তচরেরা খবরটা জানলেই পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবে। বলা ঠিক না জানি, তবুও বলছি, এর পরিণতি হবে বিদ্রোহ। আমি বেঁচে থাকার জন্য লড়ছিলাম, আর এরা আমাকে কবরে পাঠানোর চিন্তা করছে। রুস্তম পাশা, মরহুম সাজদা মেহমেদের স্মরণে যে মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিলাম, তার কাজ শেষ হয়েছে? হয়েছে জাহাপনা। ঠিক আছে, তাহলে ঘোষণার ব্যবস্থা করো। আগামী জুম্মার নামাজ আমি ওখানেই আদায় করব। জাহাপনা কি বলছেন হেকিম? সিদ্ধান্ত হয়ে গেছে পাশা। যারা ভাবছে পৃথিবীতে আমার দিন শেষ হয়ে গেছে, তারা নিজের চোখে সত্যটা দেখে নিক। হে প্রজারা, একটি বিশেষ ঘোষণা। পুরো পৃথিবীর বাদশাহ মহামান্য সুলতান সুলেমান খান আগামী জুমার দিনে মরহুম শাহজাদা মেহমেদের স্মরণে নির্মিত মসজিদে প্রথম নামাজ আদায় করবেন। হে আল্লাহ, তোমার অশেষ রহমত। জাহাপনা সুস্থ হয়ে গেছেন, তোমার দরবারে হাজার শুকর। আল্লাহ। তুর্গুত রেইস, মেহমেদ পাশা, তোমাকে যে আদেশ দিয়েছিলাম তা অমান্য করে রাজধানীতে এসে নিজের সীমা লঙ্ঘন করেছ রেইস। আশা করি কোনো উপযুক্ত কারণ আছে। আশেপাশের গুজব আমার কানেও এসেছে পাশা। পরিস্থিতি নিজের চোখে দেখতে আর প্রয়োজনে জাহাপনার নিরাপত্তা দিতে এখানে এসেছি। জাহাপনা আগামী জুম্মার দিন মরহুম শাহজাদার স্মরণে নির্মিত মসজিদে নামাজ আদায় করবেন। দোয়া করো যেন ওই দিন তিনি তোমার কথা বিশ্বাস করেন। আল্লাহর রহমত জাহাপনা, শেষ পর্যন্ত আমার তৈরি ওষুধ কাজ করছে। আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জাহাপনার জুম্মার নামাজে যাওয়ার ব্যাপারে আপনার কি পরামর্শ? কোনো সমস্যা হবে না তো আবার? ঘোষণা হয়ে গেছে হুররাম। ছেলের স্মরণে নির্মিত মসজিদে জুম্মার নামাজ আদায় করব, যদি আল্লাহ চান তো। ইনশাল্লাহ।
জাহাপনার নাকি জ্ঞান ফিরেছে? ফিরেছে। নিজেদের ঝামেলা দ্রুত মিটিয়ে ফেলো। তোমাদের নিজেদের সম্পর্ক এত খারাপ দেখলে জাহাপনা খুব কষ্ট পাবেন। শুভকামনা রইল ভাই। জাহাপনা আপনাদের জন্য অপেক্ষা করছেন। জাহাপনা মসজিদে গেলে কোরআন খতম হবে ফারিয়া, কুরবানি দেয়া হবে, খাবার বিতরণ করা হবে। আমি চাই তুমি সবকিছুর তত্ত্বাবধান করো। যেমন আদেশ সুলতানা। ইনশাল্লাহ মরহুম শাহজাদা মেহমেদের স্মৃতি অমর হয়ে থাকবে। আর ওই মসজিদে হওয়া ইবাদতের বদলতে জান্নাতে আপনাদের দেখা হবে। আমিন। ব্যথা আছে জাহাপনা? এখনো একটু আছে। খুব একটা ভালো না জাহাপনা। ক্ষতের অবস্থা আরো বেশি খারাপ। এমন অবস্থায় জুম্মার নামাজে যাওয়াটা ঠিক হবে না। ব্যথা কমানোর জন্য ঔষধ দাও, তাতেই চলবে। এসো এসো। আল্লাহর নামে কিছু দিন, আল্লাহর নামে কিছু দিন। নাও ইয়াকুব, আল্লাহর নামে কিছু দিন। সরো একটু, সরো দেখি। আল্লাহ মঙ্গল করুক। সামনে থেকে সরো তো ভাই। ইয়া সাবুর ইয়া রাহিম। সাবধান! মহামান্য সুলতান সুলেমান খান।
হে প্রজারা, মহান জাহাপানা মহামান্য সুলতান সুলেমান খান নামাজ নিজের প্রাসাদের মসজিদেই পড়বেন। ওই মসজিদে প্রথম নামাজ তিনি অন্য কোনো দিন আদায় করবেন। হেকিম প্রধান, আমি সর্বোচ্চ চেষ্টা করছি পাশা। বাকি সবকিছু আল্লাহর হাতে। ইনশাল্লাহ জাহাপনা সুস্থ হয়ে যাবেন। নিজেকে আমার কখনোই এতটা অসহায় মনে হয়নি। মনে হচ্ছে কেউ আমাকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই দুঃসময় কেটে যাবে ইনশাআল্লাহ। এসো। সুলতানা, সম্বুলাকে এসেছেন। আসতে দাও। সুলতানা, সুলতানা, পুরো শহরে গুঞ্জন চলছে। সবাই বলছে জাহাপনা ঘোষণা দিয়েও কেন মসজিদে যেতে পারেননি। সত্যি বলছি, যা শুনছি যদি সত্যি হয় কিয়ামত হয়ে যাবে সুলতানা। তুমি এখানে কেন এসেছো ফরহাদ আগা? লোকমুখে শুনেছি জাহাপনা আর নেই। পাশা, সত্যটা কি? আপনি আমাদেরকে বলুন। এসব গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে বলো বাকি জীবন বন্দিশালায় কাটাতে হবে। জেনিচেরি আগা হিসেবে প্রশ্ন করার, জানার অধিকার অবশ্যই আছে। তা না হলে সৈন্যদের কিভাবে নিয়ন্ত্রণে রাখবো? নিজের কাজ করো ফরহাদ আগা, তা না হলে তোমারই গর্দান চলে যাবে। আল্লাহর রহমত যে মহামান্য সুলতান সুলেমান খান বহাল তবিয়তে আছেন। আপনার কথা যদি সত্যি হয়, জাহাপনা যদি বেঁচে থাকেন, তাহলে আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা। কিন্তু যদি ওনার কিছু হয়ে থাকে আর এ কথা আমাদের কাছে লুকিয়ে রাখেন, জেনিচেরিদেরকে কেউ থামাতে পারবে না। মহামান্য পাশা আপনার কাছে এসেছে। কি হয়েছে পাশা? কোনো খারাপ খবর? না, বরং বেশ ভালো খবর। জানো তো কেন লোক পাঠিয়েছিলাম? বিষাক্ত তীর ওনার বুকে বিঁধেছে। শাহজাদা মুস্তাফা রাজধানীর কাছাকাছি। আচ্ছা, প্রাসাদের কোনো খবর পেয়েছো? পাইনি রেইস। জাহাপনা মৃত্যু শয্যায় আছেন, কোনো সন্দেহ নেই। এখনই ফরহাদ আগাকে খবর পাঠাও, জেনিচেরিরা জানুক শাহজাদা ভবিষ্যতের সুলতান প্রাসাদে আসছেন। যেমন আদেশ। ফরহাদ আগা সরাসরি হুমকি দিয়ে গেল, জাহাপনার শারীরিক অবস্থা নিজেদের চোখে না দেখা পর্যন্ত মনে হয় না সৈন্যরা শান্ত হবে। ওরা বছরের পর বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিল। নিশ্চয়ই ওরা এমন সুযোগ হারাতে চাইবে না। একটা কিছু করতে হবে সুলতানা। কি বলতে চাইছো? জেনিচেরিদের সাথে কথা বলা প্রয়োজন। ওরা যেন আমাদের প্রতি আস্থাশীল হয়। মহামান্য শাহজাদা সেলিমের সাম্রাজ্যের নায়েব হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে।
যত তাড়াতাড়ি সম্ভব জাহাপনার প্রতিনিধি হিসেবে জেনিচিরিদের শিবিরে যাওয়া প্রয়োজন। ছেলেকে নিজ হাতে মৃত্যুর মুখে ঠেলে দেব? সেলিম কখনোই ওখানে যাবে না, অসম্ভব। ও যাবে না, কখনো না। শাহজাদা, কি খবর রুস্তম পাশা? ওর সাথে কি কথা হলো? এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না। ওরা সীমা ছাড়িয়ে গেছে। জেনিচিরিদেরকে ওদের অবস্থান বোঝাতে হবে। তোমার কি পরামর্শ পাশা? সাম্রাজ্যের নায়েব হিসেবে জেনিচিরিদের সৈন্য শিবিরে গিয়ে ওদেরকে সাবধান করুন, আর জাহাপনা যে সুস্থ ও নিরাপদ আছেন তা জানিয়ে দিয়ে আসুন। ওরা যদি আরো উত্তেজিত হয়ে ওঠে বা এই সুযোগের সামনে পেয়ে আমাকেই শেষ করে ফেলতে চায়, তাহলে? জাহাপনা বেঁচে থাকতে এমন দুঃসাহস কেউ কখনো করবে না, বরং আপনাকে দেখে ওরা ভয় পাবে। তুমি সাথে যাবে? আমি ওখানে গেলে সবকিছু বদলে যেতে পারে, কিন্তু কাপুতানি দেরিয়া মেহমেদ পাশা সাথে যাবেন। শাহজাদা, এটাই সুযোগ। এমন দুঃসাহসিক পদক্ষেপ নেওয়াতে ওরা আপনাকে সম্মান করতে বাধ্য হবে। তাছাড়া সাম্রাজ্যের নায়েব হিসেবে আপনি যোগ্য সেটাও প্রমাণিত হবে। শাহজাদা মুরাদ কাল রাতে ভালোভাবে ঘুমিয়েছে সুলতানা। এখনো তিনি গভীর ঘুমে আছেন। ঠিক আছে। গাজানফারকে প্রস্তুতি নিতে বলো, প্রাসাদের বাইরে যাচ্ছি। যেমন আদেশ শাহজাদা। শাহজাদা, জেনিচিরিদের শিবিরে যেতে হবে। জাহাপনা যে সুস্থ আছেন এই কথা নিজে গিয়ে ওদেরকে বলে শান্ত করতে চাই। না সেলিম, এ কাজ করবেন না। এমন সময় যাওয়া কি ঠিক হবে? আপনার জীবনও যেতে পারে। আমার সামনে এখন দুটো পথ নুরবানু, হয় সিংহাসনে বসবো, না হয় নিজের জীবন দিব। এখন হোক বা পরে হোক, এর মুখোমুখি হতেই হবে। যা করার এখনই করতে চাই। না সেলিম, যাবেন না আপনি। যদি ওরা... যেতে হবে নুরবানু, আর কোনো উপায় নেই। রহম করুন। আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। হুররাম সুলতানের সাথে দেখা করতে চাই, এক্ষুনি বলো। সময় নষ্ট করা যাবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সম্ভব না সুলতানা, ভেতরে যাবার অনুমতি নেই। লোকমান আগা যেতে দাও। যদি না দাও তাহলে শাহজাদা সেলিমকে চিরতরে হারাবো। শাহজাদা সেলিমের জেনিচিরিদের শিবির থেকে ফিরে আসা কঠিন হবে। প্রাণ হারাবেন তা নিশ্চিত। ঠিক বলেছেন পাশা। শাহজাদা মুস্তাফাকে আগেই সরিয়ে দেয়, শাহজাদা বেয়াজিদের সামনে কোনো বাধা রইল না। সাবধান, মহামান্য শাহজাদা মুস্তাফা।
আপনার সাথে থেকে শহীদ হয়েছি, এ আমার সৌভাগ্য। মহামান্য শাহজাদা সেলিম, শাহজাদা, যা বলার জলদি বলো নুরবানু। শাহজাদা সেলিম জেনিচেরিদের শিবিরে গিয়েছেন, ওনার কিছু হয়ে না যায়, কিছু করুন। আল্লাহকে ধন্যবাদ যে জাহাপনা ঠিক আছেন। আল্লাহর রহমতে উনি জলদি সুস্থ হয়ে যাবেন। কেউ যেন কোনো বাড়াবাড়ি না করে। সতর্ক করতে এসেছি ফরহাদ আগা, এভাবে চলতে থাকলে অনেকেরই গর্দান যাবে। জীবন দিতে হবে। জীবন তো শুধুই একটা নিঃশ্বাস শাহজাদা। যতক্ষণ জাহাপনার নিঃশ্বাস চলছে ততক্ষণ আমরা কিছুতেই বিদ্রোহ করব না, বিশ্বাসঘাতকতাও না, জীবন দিতেও দ্বিধাবোধ করব না। কিন্তু আজ না হয় কাল সিংহাসনে অন্য কেউ বসবেন, আর সিংহাসনে অবশ্যই সবার থেকে যোগ্য শাহজাদাই বসবেন। সাবধান হও ফরহাদ আগা, নিজের অবস্থান ভুলে গেছ। আমরা 3 মহাসাগর আর পৃথিবী শাসনকারী ক্ষমতাধর অটোম্যান রাজবংশ। সিংহাসনে কে বসবে এই সিদ্ধান্ত জেনিচেরিরা কবে থেকে নেওয়া শুরু করলো? সাহায্য করো মুস্তাফা। কিসের সাহায্যের কথা বলছেন? সেলিম আগুনে হাত দিয়েছে, জেনিচেরিদের শিবিরে গিয়েছে। ওদের ক্ষোভ আমার ছেলেকে শেষ করে দেবে।
কিন্তু ওরা তোমার কথা নিশ্চয়ই শুনবে। ওদের হাত থেকে ওকে বাঁচাও। জানি আমার জন্য তুমি এ কাজ করবে না, কিন্তু তোমার বাবার জন্য মায়ের জন্য করো। সৈন্য শিবিরে এসে আপনি আমাদের সাথে এভাবে কথা বলতে পারেন না শাহজাদা। বলেছেন যখন, লোকমান, সেলিমের কোনো খবর এসেছে? এখনো না সুলতানা। ঝড়ে শরীর পড়ে যাচ্ছে। লোকমান, এক্ষুনি হেকিম প্রধানকে ডাকো, জলদি। সরে যাও। তোমাদের সামনে সাম্রাজ্যের নায়েব মহামান্য শাহজাদা সেলিম দাঁড়িয়ে আছেন। এসো। জানফেদা, কি হয়েছে জানতে পেরেছো? না সুলতানা। যদি সেলিমের কিছু হয়, যদি ওনার সাথে আর দেখা না হয়, তখন আমি কি করব? আমার সন্তানের কি হবে? কোথায় যাব আমরা? শাহজাদা অনেক সাহসী, অবশ্যই ফিরে আসবেন। বেশি সাহস অনেক বিপদ ডেকে আনে। বিপদ থেকে নিজেকে দূরে রাখাই নিরাপদ। শাহজাদা নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। আমি শাহজাদা, সুলতান সুলেমান খানের ছেলে।
যদি কেউ আমাকে স্পর্শ করো তাকে কঠিন শাস্তি পেতে হবে। সাবধান, মহামান্য শাহজাদা মুস্তাফা। আগাও, জলদি গোসলখানা প্রস্তুত করো, ঠান্ডা পানির ব্যবস্থা করো। দাঁড়িয়ে আছো কেন? কাছে যাও, পোশাক খুলে দাও, জলদি জলদি। এসব কি হচ্ছে ফরহাদ আগা? একজন শাহজাদার সাথে এমন আচরণ করার সাহস হলো কিভাবে? ক্ষমা করবেন শাহজাদা, কিন্তু সৈন্যরা এমন করতে বাধ্য হয়েছে। শাহজাদাই আমাদের সামনে দাঁড়িয়ে তলোয়ার হাতে নিয়েছেন, যা আমাদের জন্য অপমানজনক। আমি এখানে সাম্রাজ্যের নায়েব হিসেবে এসেছি ভাই। জাহাপনার ব্যাপারে যেসব গুজব রটানো হয়েছে সেগুলো মিথ্যে তা জানাতে এসেছিলাম, কিন্তু এরা পরিস্থিতির সুযোগ নিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিল। কখনো না। আমরা কারণ যাই হোক, ফরহাদ আগা, কোন সাহসে শাহজাদার বিরুদ্ধে তলোয়ার ধরেছ? শাহজাদা, শহরে যেসব গুজব চলছে সব মিথ্যা। জাহাপনাকে নিজের চোখে দেখেছি। আল্লাহর রহমতে তিনি এখন ভালো আছেন। তোমাদের একমাত্র দায়িত্ব শান্তি বজায় রাখা আর এই বংশের নিরাপত্তা দেয়া। এর বাইরে কিছু করলে তার হিসেব নিজের গর্দান দিয়ে দিতে হবে। কথাটা জেনে রেখো সবাই। মহামান্য শাহজাদা মুস্তাফা বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন পাশা। তিনি ছদ্মবেশে বের হয়েছিলেন। এটা কিভাবে হলো? ওনার বুকে তীর বিঁধেছে লিখেছিলেন। আমাকে তাই বলেছিল। তীরগুলো নিরাপত্তা রক্ষীর বুকে বিঁধেছিল, কিন্তু তিনি সবার চোখে ধুলো দিয়েছেন। কে সে? আত্মজাত না? আসার পর থেকে সে সাথেই আছে। ইয়াভুজ, ও শাহজাদার বেশে ছিল। ওনার ঘোড়াতেই ছিল, আর হাতে ওনার তলোয়ার। শাহজাদা মুস্তাফা সিংহাসনে বসার দৃঢ় সংকল্প নিয়ে এসেছেন। জলদি তীরন্দাজদের সরিয়ে দাও, কোনো সাক্ষী চাই না। যেমন আদেশ। পাশা, পরিস্থিতি এখন খুবই জটিল। কবর করা হয়ে গেছে। সে কবরে হয় আমরা যাব, না হয় শাহজাদা মুস্তাফা।
আমি সেলিমের কাছে যাচ্ছি আম্মা। আশা করছি এখনো কিছু হয়নি। না, প্রাসাদের বাইরে যাবে না। ওই কাজে শাহজাদা মুস্তাফা গিয়েছে। ও ছাড়া অন্য কেউ জেনিচেরিদের থামাতে পারবে না। মুস্তাফা ভাই? সুলতানা, শাহজাদা সেলিম ফিরেছে। আল্লাহর দয়ায় ফিরেছেন সুলতানা। শাহজাদা মুস্তাফার সাথে তিনি প্রাসাদে ফিরে এসেছেন। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। আমি গিয়ে দেখে আসছি আম্মা, আপনি বিশ্রাম নিন। আলহামদুলিল্লাহ। দোষ শুধু ওদের না সেলিম, তুমি যা করেছো তাও মেনে নেওয়া যায় না। ওদের উপর তলোয়ার ওঠানোর কি দরকার ছিল? শুধুমাত্র আপনার জন্যই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে ভাই। জেনিচেরিরা আপনার থেকে অভয় না পেলে এমন সাহস কখনোই পেত না, আমাকে হুমকি দিতে পারতো না। যথেষ্ট হয়েছে সেলিম, অন্যদের উপর দোষারোপ করা বন্ধ করো। নিজের ভুলের কথা স্বীকার করো। চুপচাপ থাকার বদলে তুমি ঝামেলা আরো উস্কে দিয়েছ। আমি সময় মতো না পৌঁছালে ওখানে মারা পড়তে, আর এখন তর্ক করছো। এ কথার মানে কি মুস্তাফা ভাই? সেলিম তোমাকে এই ব্যাপারে সবকিছু খুলে বলবে। তুমি জাহাপনার খবর বলো, এখন কেমন? অনেক জ্বর উঠেছিল, কিন্তু এখন ঠিক আছেন। যা শুনেছি তা কি সত্যি সেলিম? জেনিচিরেরা তোমাকে হামলা করেছিল? ওদের এত দুঃসাহস হলো কিভাবে? কিভাবে মানে? মুস্তাফা ভাই সিংহাসনের কতটা কাছাকাছি তা ওরা জানে, এজন্যই সাহস পেয়েছে। ওরা জানে এর জন্য কখনোই শাস্তি পেতে হবে না, কারণ ওদেরকে নির্দোষ বলা হবে। মুস্তাফা ভাই সিংহাসনে বসলে ফরহাদ আগাকে উজির বানিয়ে পুরস্কৃত করা হবে, সাথে বাকিদেরও। মুস্তাফা ভাই আমাকে ওদের হাতেই তুলে দেবেন, আর তোমার সাথেও তাই করবে ভাই। আল্লাহর শুকরিয়া, নবাবজাদা ফিরেছেন তাহলে? ফিরলাম আগা। বাজারে তো কেমত হয়ে গেছে। জেনিচেরিদের শিবিরে কি হয়েছিল তা সবাই বলা বলি করছে। সব ঠিক আছে আশা করি। শাহজাদা সেলিম সবাইকে সাবধান করতে জেনিচেরিদের শিবিরে গিয়েছিলেন। সৈন্যরা কি ছেড়ে দেবে? পাল্টা আক্রমণ করে। শাহজাদা ভয়ে থরথর করে কাঁপছিলেন আগা। চুপ, মুখ সামলে কথা বলো। সত্যি বলছি, না হলে কেতলিটা তোমার মাথায় ভাঙবো। কোন সাহসে তুমি মহামান্য শাহজাদা সেলিমের ব্যাপারে এতটা বাজেভাবে কথা বলছো? আমার উপর রাখছেন কেন আগা? জেনিচেরিরা এভাবেই বলছিল, আমি শুধু শুনে এসেছি। চুপ। ওরা আর কি বলছিল তা বলো। মহামান্য শাহজাদা মুস্তাফা যখন সেখানে উপস্থিত হলেন আগা, সবকিছু বদলে গেল। জেনিচেরিরা ওনাকে দেখতেই একেবারে ভয়ে বরফের মতো জমে গিয়েছিল। হ্যাঁ, তিনি ভাইকে সঙ্গে নিয়ে প্রাসাদে চলে গেলেন। শাহজাদার মতো এমন সাহসী পুরুষই হওয়া যায় আগা। প্রজারা কি বলছিল ওনাকে নিয়ে জানেন? উনি নাকি শীঘ্রই সিংহাসনে বসবেন। শাহজাদা, শাহজাদা, পুরোটা সময় শুধু দোয়া করেছি আল্লাহ যেন আপনাকে আমার কাছে ফিরিয়ে দেন। তুমি ছাড়া আমার জন্য দোয়া করার কেউ নেই নুরবানো। ওখানে কি হয়েছিল বলবেন? আজ আমি নিজের ভাগ্যকে দেখেছি নুরবানু। জাহাপনা সুস্থ না হলে আমার ভাগ্যে কি আছে তা জেনেছি। আমাদের সবার ভাগ্য মুস্তাফা ভাইয়ের দয়ার উপর নির্ভরশীল। কাল কি হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সব ভাগ্যের উপর ছেড়ে দেবেন না, মাথা নত করবেন না, মেনে নেবেন না। শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। যে ধৈর্য ধরে সেই সফল হয়। সেলিম,
তুমি যাওয়ার পর জ্বর অনেক বেড়ে গিয়েছিল। হেকিমদের অনেক চেষ্টার পর হাজার শুকর এখন কিছুটা ভালো। কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শাহজাদা সেলিম নিরাপদেই প্রাসাদে ফিরেছে। আমাদের মধ্যে এত ঝামেলা থাকার পরও তুমি প্রশংসনীয় একটা কাজ করলে। তোমার এই উপকারের কথা কখনো ভুলবো না। জীবন কি অদ্ভুত, তাই না? এখানে আসার সময় যদি আমি ফাঁদে পড়ে মারা পড়তাম, তাহলে আপনিও সন্তান হারাতেন। কিসের ফাঁদ? স্বীকার করবেন সে আশা করিনি, মেনে নিয়েছি। বিশ্বাস করো আর নাই করো, আল্লাহ সাক্ষী আমি কোনো ষড়যন্ত্র করিনি। এখানে আসতে বলেছি কারণ জাহাপনা তাই চেয়েছিলেন। এই দুঃসময়ে তোমার ওনার পাশে থাকা দরকার। আসলেই কি তাই? হ্যাঁ, যা ঘটেছে তাতে আমার কোনো রকম হাত নেই। সেলিমকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছ। আপনার ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, কারণ আপনার অনুরোধে কাজটা করিনি। সেলিম আমার ভাই। আমি জানি আমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এই সমস্ত কিছু মানে আমাদের মাঝে যা কিছু হয়েছে তা আমার ইচ্ছায় হয়নি মুস্তাফা। কখনোই নিজের ইচ্ছা মতো কিছু করিনি। এটা হলো আমাদের ভাগ্য। আমরা কখনোই এক হতে পারবো না। তুমি একদিকে আর আমি একদিকে। দুঃখজনক ব্যাপার হলো একজন যদি ভালো থাকে তাহলে অন্যজন বিপদে পড়বে। কতটা কষ্টের, তাই না? তুমি আর আমি মুস্তাফা দুজনে একটা কারণেই লড়াই করে যাচ্ছি। যদি তুমি আমার ছেলে হতে তাহলে এই লড়াইয়ে প্রতিপক্ষ হতাম না।